মানুষটা নামাজ পড়বে না, ওই মানুষটার মৃত্যুর কষ্ট এত বেশি হয়ে যাবে, এত বেশি হয়ে যাবে। একটা জীবিত ছাগলের চামড়া আলাদা করলে তার না কষ্ট হতো, তার থেকেও বেশি কষ্ট হবে বেনামাজির মৃত্যুর কষ্ট। ধরে বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির মৃত্যুর কষ্ট আহারে ছাগলের চামড়া আলাদা করার চেয়েও বেশি কষ্ট বেনামাজির হয়ে যাবে। এজন্য আমার প্রিয় মুসল্লিগণ, আপনাদের পায়ে হাত রেখে আমি বলে যাব, আমি ব্যক্তির কথা আপনাদের মানার দরকার নাই। আপনি চিন্তা করবেন। এই কথাগুলো তো আমি রেফারেন্স সহকারে বলতেছি, হাদিস নাম্বার, কোরআনের আয়াত সহকারে বলতেছি। আমার ব্যক্তির কথা মানার দরকার নাই। আল্লাহ যেটা বলেছেন এটাই মানবার চেষ্টা করবেন। এটাই যদি আপনি মানতে পারেন, আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজটা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ নবীজি বলেছেন ওই ব্যক্তির কাজের মধ্যে, কর্মের মধ্যে আল্লাহ বরকত দান করবে। যে কাজটা 5 মিনিট লাগতো সে কাজটা খুব দ্রুত আল্লাহ তাআলা করবার সুযোগ করে দিয়ে দিবেন। এজন্য আমি আহ্বান করব যারা এসেছেন, এ পর্যন্ত যারা এসেছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা খুব দ্রুত প্রত্যেকটা জুমায় যে ব্যক্তি প্রথমে আসবে, আমরা মুয়াজ্জিনদের বেতন দেই কম। মুয়াজ্জিনের যদি বেতন বাড়ার কথা বলি, মুয়াজ্জিনের চাকরি শেষ। হুজুর বেতন বাড়ার কথা কইল কেন? মুয়াজ্জিনকে আর রাখা যাবে না। ইমাম কেন বেতনের কথা বললো? এই ইমাম আর চলবে না, এরা টাকার বদলে, টাকার কারণে ইমামতি করে। আছে কি না? কথা হয় না রে বাবা, আছে না? ইমাম বেতন বাড়ায় চাইলো কেন? ইমামকে রাখা যাবে না, ইমামের লোভ আছে। আরে ভাই, সবার লোভ আছে না নাই? সবার আছে। মুয়াজ্জিন বেতন বাড়ায় চাইলে মুয়াজ্জিনের উপর খেপে যায়, কিন্তু মুয়াজ্জিন কত দামি এটা কি আপনারা জানেন না? মুয়াজ্জিন সবার আগে আসে, উনি কিন্তু উটের সওয়াব পেয়ে যায়, ঠিক কিনা? এজন্য আপনারা চেষ্টা করবেন মুয়াজ্জিনের আগে আসা, তাহলে উটের সওয়াবটা আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা জুমায় আমরা আগে আসবার চেষ্টা করব, কারণ আপনি যদি মোট 1 ঘন্টা থাকেন, প্রত্যেক সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি দিতে থাকেন। সুবহানাল্লাহ। 1 মিনিট বেশি বসেছেন, 60 সেকেন্ড বসেছেন, 60 দিয়ে আপনার 10 গুণ দেন, কত নেকি হয়? এজন্য আমরা আগে আসবার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে আহ্বান করব, সেটা হচ্ছে আহ্বানটা আমি আপনাদের এখানে প্রায় 8-9 মাস আসার হইলাম। আমার চলাফেরায়, কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করবেন, সরাসরি বলবেন। আর আমি মনে করি আমি এমনভাবে চলাফেরা করি, আপনাদের এখানে এসে এলাকায়ও ঠিক সব জায়গায় আমি চেষ্টা করি আমার ভিতরে অহংকার না রাখার, অহংকার যেন আমার ভিতরে না আসে, এভাবেই চেষ্টা করি। বিগত দিনে যে 8-9 মাস থেকে আছি, যদি আপনারা আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহকে হস্তে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। হয়তোবা এমনও হতে পারে এই জুমাটা আমার জীবনের শেষ জুমা হতে পারে, কি পারে না? এই নিয়তটা আপনার আমার সবার ভিতরে রাখতে হবে যে আমি এই কাজটা করতেছি, এটাই মনে হয় আমার কাজ করাটা শেষ কাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝবার, সঠিক পথে চলবার, সঠিক আমল করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত